বিকেলে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আলুর টফি, যেটা আলু আর আটা থাকলেই তৈরি হয়ে যাবে। এত মজাদার হবে আজকের রেসিপিটা যে বানানো মাত্রই হাতে হাতে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমি নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা, সাথে সামান্য করে একটু লবণ অ্যাড করে দেব, আর দেব 2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা এখানে সাদা তেলের বদলে ঘি অ্যাড করতে পারেন, আবার গলানো বাটারও অ্যাড করতে পারেন। প্রথমে ময়ান দিয়ে নিতে হবে। প্রথমে যদি ভালো করে ময়ানটা দেওয়া যায় তাহলে আমাদের টফিগুলো খুব ক্রিস্পি হবে ওপর থেকে, আর সাথে খেতেও ভালো লাগবে। প্রথমে হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেবেন, ঠিক এইভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে সমস্ত উপকরণ যখন মেশানো হয়ে যাবে তখন নর্মাল জল দিয়ে ডো বানিয়ে নেব। এখানে একদম নর্মাল জল ব্যবহার করবেন। তো যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন নতুন রেসিপি মানেই মিক্স ফ্লেভার চ্যানেল। তো বন্ধুরা দেখুন, আমাদের আটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে আরও একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব, তাহলে ওপর থেকে আটাটা শক্ত হবে না। তেলটা ভালোভাবে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, তাহলে আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। চলুন এবার আলুর টফির পুর বানাবো। পুর বানানোর জন্য এখানে সেদ্ধ করা আলু নিয়েছি 4টে। আপনারা আলুটাকে প্রথমে ভালো করে চটকে নেবেন। এখানে আলুর ভেতরে কোনো শক্ত অংশ যেন না থাকে, একদম ভালো করে আলুটাকে চটকে নিতে হবে। রান্না থেকে 2টো আলু আপনারা তুলে রাখবেন, তাহলে বিকেলে খুব সুন্দরভাবে এই নাস্তাটা আপনারা শর্টকাটে রেডি করে নিতে পারবেন। আলুটা চটকানো হয়ে গেছে। এবার এখানে একটা পরিষ্কার কড়াইতে 2 চামচ মতো সরিষার তেল দিয়েছি, আর ওপর থেকে একটু কালো জিরা দিয়ে দিলাম, আর দিলাম অল্প করে চিনেবাদাম। একদম সহজভাবে আমরা আলুর টফির পুরটা বানাবো। প্রথমে তেলের উপরে দেখুন বাদামটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এখানে খুব অল্প অল্প পরিমাণে কিছু মশলা নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি একদম সামান্য পরিমাণে নিয়েছি। তেলে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি মশলা আমরা ব্যবহার করব না। তো এবার এখানে চটকানো আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর সাথে ঘরোয়া কিছু মশলা অ্যাড করে দেব। সাথে আছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর লবণ, আর একটু হলুদ, আর আছে কসুরি মেথি। আমার কাছে ধনিয়া পাতা নেই, তো আমি কসুরি মেথিটা দিলাম। আপনারা ধনিয়া পাতা থাকলে কুচি করে দিয়ে দেবেন। একদমই জল ব্যবহার করবেন না, জল ব্যবহার করলে এই পুরের টেস্ট হারিয়ে যাবে। একদম গ্যাসের আঁচটা লো আঁচে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের পুর পুরো রেডি হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর দেখুন এদিকে আমাদের আটাটা পুরো সেট হয়ে গেছে। সেখান থেকে ছোট ছোট করে 2-3টে লেচি কেটে নিয়েছি। শুকনো আটা ছড়িয়ে পাতলা করে বেলে নিচ্ছি। রুটি যেভাবে বেলে ঠিক সেই রকম করে বেলতে হবে। খুব মোটা করবেন না, আবার খুব পাতলাও করবেন না। দেখুন খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা 4 কোণ করে কেটে নেব, মানে চারিদিকটা খুব সুন্দর করে সাইজ করে দেব। এরপর 4 ভাগ করে কেটে আমরা 4টে সিট বানিয়ে নেব। প্রত্যেকটা সিটে অল্প অল্প করে আমরা পুর দিয়ে দেব। এই পুর কখনো বেশি করে দেবেন না, খুব অল্প করে দিতে হবে। এরপর রোল করে জড়িয়ে নেব, আর তারপরে 2 দিকটা চামচ দিয়ে একটু চেপে দিতে হবে, ঠিক এইভাবে। তাহলে দেখুন টফির মতো দেখতে লাগবে। যদি চান তাহলে আপনারা এটাকে হাত দিয়েও মুড়িয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন হাত দিয়ে ঠিক এইভাবে একটু মুড়িয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে টফি শেপ চলে আসবে। তারপরে কাঁটা চামচ দিয়ে ঠিক এইরকম করে একটু ডিজাইন করে দেবেন, তাহলে একদম মনে হবে যেন টফি, দোকান থেকে কিনে আনাই টফি। দেখুন আরও একটা টফি আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে শুকনো আটা ছড়িয়ে পাতলা করে রুটি বেলে নিয়েছি, তারপরে রুটিটাকে 4 ভাগ করে কেটে নিতে হবে, আর একটু লম্বা করে আপনারা এই পুর দিয়ে দেবেন। দেখুন তাহলে শেপ ভালো আসবে। এইভাবে দেওয়ার পরে আমরা এবার প্রত্যেকটা অংশ থেকে রোল করে জড়িয়ে নেব, ঠিক এইভাবে। আর রোল করে জড়ানোর পরে হাত দিয়ে ঠিক এইভাবে একটু টেনে টফির আকারে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে দেব। একদিক উল্টো করে ভাঁজ দেবেন, আর আরেক দিক সোজা করে। দেখুন ঠিক এই রকম করে। তারপরে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটা ছোট্ট করে ডিজাইন করে দিতে হবে। দেখুন কত সহজেই আমাদের টফি, আলু টফি রেডি হয়ে গেল।
দেখুন বন্ধুরা, থালা ভর্তি টফি বানিয়ে নিয়েছি। এই টফিগুলো দেখতে কত লোভনীয় লাগছে, আর ভাজার পরে আরও সুন্দর লাগে দেখতে, আর খেতে তো অনেক মজার। তো প্রথমে আমরা কড়াইতে সাদা তেল বসিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, তখন আমরা টফিগুলো এক এক করে ছেড়ে দেব। ক্রিসপি করার জন্য আপনারা তেলটা একদম ফুটন্ত তেল করবেন না, একটি আঙ্গুল ডুবে থাকতে পারবে এই রকম তেলে টফিগুলো ছাড়বেন। সিঙ্গারা যেভাবে ভাজতে হয় সেইভাবেই ভাজতে হবে। আর এই টফিগুলো ভাজার পরে সিঙ্গারার মতোই 2-3 ঘন্টা একই রকমই ক্রিসপি থাকবে। আস্তে আস্তে সময় নিয়ে ঠিক এইভাবে নাড়াচাড়া করে ভাজবেন। প্রথমেই গ্যাসের আঁচ বাড়িয়ে দেবেন না, তাহলে গায়ে ফোসকা হয়ে গেলে ক্রিসপি হতে চাইবে না। একদম আস্তে আস্তে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, একটি টফিও ভেঙে যায়নি, সাথে কিন্তু পেটও ফাটেনি। আর এখন কতটা সুন্দর লাগছে দেখতে, সাথে লোভনীয় লাগছে। আমি এখানে আরেকটু কালার নিয়ে আসবো। যেমন হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হবে, তখন টফিগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। দেখুন, চাইলে আপনারা এর থেকে আরেকটু বেশি করে ভাজতে পারেন, তাহলে আরও ক্রিস্পি হবে। তবে এইভাবে ভেজে যদি আপনারা কিছুক্ষণ রেখে দেন 5-6 মিনিট, তাহলে এগুলো খুব সুন্দরভাবে যখন গরম ছেড়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে। তেল ঝরিয়ে এক এক করে উঠে নিচ্ছি। সবচাইতে মজার বিষয়, এই টফিগুলো বানানোর পরে হাতে হাতে শেষ হয়ে যায়, এতটাই টেস্টি হয় খেতে। বিকেলে চায়ের সাথে আপনারা এই টফিগুলো খুব সহজে বানিয়ে খেতে পারেন, অনেক মজার হয়। দেখুন, সব টফিগুলো আমাদের তোলা হয়ে গেছে তেল থেকে। এটাকে আমি এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই টফিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সস বা চাটনির সাথে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, আবার আপনারা খালি মুখেও খেতে পারেন। দেখুন ভেতর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আরও একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, এইভাবে একবার টফি বানিয়ে দেখুন, সিঙ্গারা চপ সব কিছু খাওয়া ভুলে যাবেন। আর আমরা তো আটা আর আলু দিয়ে চপ সিঙ্গারা সব কিছুই তো খেয়েছি। এই নতুন পদ্ধতিতে তেলে ভাজাটা একবার বানিয়ে দেখুন, চায়ের সাথে জাস্ট জমে যাবে। আর বন্ধুরা, যে আলুর পুরটা আমি বানিয়েছি, আপনারা ঠিক এইভাবেই আলুর পুরটা রেডি করবেন, তাহলে টফিগুলো খেতে আরও অনেক মজার হবে। দেখুন, একদম দেখে মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে আনাই টফি। এইরকম নতুন নতুন রেসিপি আপনারা বিকেলবেলায় কোনো অতিথি আপ্যায়নে বানিয়ে দিতে পারেন, তারা খেয়ে খুব খুশি হবে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে। দেখুন, হাত দিলেই একদম ভেঙে যাচ্ছে, আর ভেতরে পুরটার জন্য খেতে আরও অনেক মজার হয়েছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে যায় তো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।